আমরা যে রাস্তাটা হইল গিয়া মৌলভীবাজার টু ইমামবাজার রোড, এই রাস্তাটা, এই যে রাস্তাটা গিয়ে একবারে মেইন রোডও লাগছে আমরা, আসলে আমরা অনেক কষ্ট হয় চলাচল করতে। তো সবার দৃষ্টি আকর্ষণ করিয়া করাম যে আমরা এই রাস্তাটা কাজ হইব, এই বললি শেষ। সালামু আলাইকুম। মৌলভীবাজারের গিয়াসনগরে ৩০০ ফুট রাস্তার জন্য এলাকাবাসীর আকুল আবেদন জেলা প্রশাসকের কাছে। এই রাস্তার কাজ না হওয়ার কারণে চরম দুর্ভোগে রয়েছেন জেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দরিয়ারমহল বানিকা এলাকায়। ২৮ মার্চ শনিবার দীর্ঘদিন ধরে অবহেলিত একটি রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। জানা যায় ২ নং ও ৩ নং ওয়ার্ডের ফিশারির সামনে থেকে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট রাস্তা এখনো ইটসলিং না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন প্রায় ২,০০০ মানুষ, বিশেষ করে হিন্দু মুসলিম স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে। ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড। আজ দীর্ঘদিন যাবৎ দরিয়ারমহল বানিকা এলাকা, তো এই রাস্তা নিয়ে আমরা অনেক কষ্ট হয়। ২-৩ হাজার মানুষ, ২-২৫০ না, ২-৩ হাজার মানুষ প্রায় সময় এই রাস্তায় চলাচল করে। ২ নম্বর ৩ নম্বর ওয়ার্ড সহ এই রোডে চলাচল করে হিন্দু মুসলিম মিলাইয়া। তো অনেক দিন যাবৎ আমরা এই রাস্তাটা কাজ হন না। আমরা দাবি, এলাকাবাসীর দাবি, আমরা এই রাস্তাটা আমরা কাজ চাই। ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করমু, আমরা মৌলভীবাজার জেলার ডিসি স্যারেরও দৃষ্টি আকর্ষণ করমু যে আমরা এই রাস্তাটা কাজ করতা, এবং আমরা মৌলভীবাজার এমপি সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করমু। আমরা অনেক কষ্টের মাধ্যমে আছি যে আমরা এই রাস্তাটা কাজ করে দিবা, অতি শীঘ্রই আমরা রাস্তাত কাজ হইব, এটা আমরা দাবি। আসসালামু আলাইকুম। আমার নাম জাহাঙ্গীর মিয়া, ১২ নম্বর ইউনিয়ন গিয়াসনগর ২ নম্বর ওয়ার্ডের জনগণ আমি। আপনারা কাছে একটাই প্রত্যাশা, আমরা ২ নম্বর ওয়ার্ডের একটা রাস্তা লইয়া দীর্ঘত বহু দিন পর্যন্ত এটা মেরামতন না। আর যাতায়াত বহুত কষ্ট ভাই, কি করুন ভাই, যাওয়ার সময় ভাই এমন অবস্থা, চৌকেদি ভাই পানি ভাই আর ভাই সেউদিরে ভাই কোনটা ভাই খোয়ার নাই ভাই। আর মেম্বার সাহেবরে আমরা সব সময় যাই, সব সময় কই, কিন্তু তাই না আমরা গাড়ি পড়তেছেন খামার, কিন্তু খামার সড়কে ভাই হয় না ভাই। আপনার কাছে দৃষ্টি দয়া করিয়া হইতেছি। আর আমাদের টিউন স্যার, মৌলভীবাজার ডিসি স্যার, আর আমাদের বর্তমানে এমপি সাহেবের কাছে বেশিও অনুরোধ করতেছি, রাস্তাটা যথাযথ কাজের ব্যবস্থা তাই হয়ে যাচ্ছে। আমার নাম হয়েছে রিপন মিয়া, আমি একজন মানবাধিকার কর্মী। আমার বাড়ি হয়েছে গিয়াসনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড। বিষয় হয়েছে আমি একজন মানবাধিকার কর্মী হইয়া নিন্দা জানাইলাম যে আজ ১০-১৫ বছর ধরে আমরা মেম্বারের লগে মাত্রাম যে এই রাস্তাটার বিষয়ে ইরসলিং ওয়াল লাগি। তাই নখানে আমরা কইতে চাইরা যে কাজ আইছে না, বা আমি কাজ পাইলাম না, বা বরাদ্দ পাইলাম না, আমি বরাদ্দ পাইলে কাজ করাইম। কিন্তু আমি বিভিন্ন সূত্রে যে জানতে পাই যে এই রাস্তার বরাদ্দ আইছে, কিন্তু আইছে যে বরাদ্দটা তাই কিতা করছুন বা কোন দিয়ে কাজ করাইছুন ওটাও আমরা জানতাম চাইলাম। বিভিন্ন সময় তাইনো গেছে জানতে চাইলে তাই আমরা অজুহাত দেখাই যে এখন সময় নাই, বা পরে মাত মনে, পরে একবার আই মনে, ওই রকম। তো আমি বিশেষ করি আমার ইউনো স্যার এবং ডিসি স্যারের প্রতি আর আমরা এমপি সাহেবের প্রতি ওখানে আকর্ষণ করলাম যে আপনারা একটু নজর দিতা, আর আমরা এই ফেক পানি থাকি আমরা উদ্ধার করতা। সব দিকে রাস্তাঘাট হয়েছে, কিন্তু আমরা এদিকে রাস্তাটা হয়েছে না, আপনারা একটু নজর দিতা, এই বলে আমার বক্তব্য শেষ। আর রাস্তাটা হয়েছে আমরা যে মুকিত মিয়ার ফিশারি আছে, ফিশারি সামন্তনে মনে করেন যে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত খুবই খারাপ রাস্তাটা। মনে করেন যে স্টুডেন্ট আছে হিন্দু মুসলিম মিলে, এদিকে স্টুডেন্ট মাদ্রাসার এবং যে স্কুলের ছাত্রছাত্রী আছে তারা যাইতে পারেন না, বা এই যে হিন্দু মুসলিম মিলাইয়া এই ২ নম্বর ওয়ার্ড আর ৩ নম্বর ওয়ার্ডের মানুষ এদিকে যাওয়া করে, এবং মনে করেন বিভিন্ন সময় ৪ নম্বর ওয়ার্ডের মানুষ ওইদিকে আর ছোটে রাস্তা দুটের গাড়ি দুটের, কিন্তু খুবই একটা বিভ্রান্তি যে এই মানে এটারে নিন্দা কর। আমরা খুবই বিপদও আছি। আমরা ওখানে হইতে চাইলাম যে আমরা যেভাবে হোক আমরা এই রাস্তাটা ইটসলিং, আমরা কোনটা দাবি নাই, আমরা একটাই দাবি যাতে আমরা রাস্তা হয়। আর আমরা কেউকে দোষারোপ করি না যে এই দিছুন না বা ইন মারিয়া খাই দিছুন, এরকম কোনটা নাই। আমরা শুধু দরকার আমরা রাস্তাটা ইটসলিং হইতো, এই বলেই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।